জগন্নাথ বি ইউনিটের প্রশ্ন প্যাটার্নে তোমাদের পরীক্ষা দেওয়ার জন্য এই 60 সেট এক্সাম এটাকে তোমাদের কিনতে হবে। তো কেনার জন্য জাস্ট কিনুন অপশনে ক্লিক করে বাকি প্রসিডিওরে এইটা অ্যাকসেপ্টে ক্লিক করে পে নাও তুমি যে কোনো মেথডে পে করতে পারবা। তো এই কাজটা কমপ্লিট করার পরে তুমি আসলে কী টাইপের ফিচারগুলো পাবা সেটা তোমাকে আমি একটু দেখাই। তো তোমার মেইনলি কাজ হবে এই এক্সাম ব্যাচে আসা। ওকে, আসার পরে রুটিন ভিত্তিক এবং ভার্সিটি ভিত্তিক। তো আমি তোমাকে রুটিন ভিত্তিক এক্সামের মধ্যে পাবা আমাদের যে নির্দিষ্ট রুটিনটা আছে সেটা অনুসারে 30 সেট প্রশ্ন তুমি যদি এইখানে আসার পরে দেখবে এখানে ডেইলি এক্সাম, উইকলি এক্সাম, মান্থলি এক্সাম। তো তুমি ডেইলি এক্সামে ক্লিক দিলে এইখানে 20টা তুমি ডেইলি এক্সাম পেয়ে যাবা, যেটা এই স্পেসিফিক যে রুটিনটা আছে সেইটা থেকে। ওকে, বা রুটিন অনুসারে এইখানে বা এই কোর্সের বা এই এক্সাম ব্যাচের যে রুটিনটা আছে সেই অনুসারে এখানে 20টা এক্সাম আছে। তো তুমি তোমার ইচ্ছা মতো মানে একটা একটা করে দিবা, এখানে একটা প্রতিদিন একটা করে তুমি এক্সাম দিবা। ওকে, তো এইখান থেকে তোমাদের এক্সাম ব্যাচের হচ্ছে বেসিক্যালি তোমাদের যে রুটিন ভিত্তিক এক্সাম এটা তোমাদেরকে সুন্দর করে হয়ে যাবে। তো এটা হচ্ছে ডেইলি এক্সামগুলো দিবা, দেখবা তোমার রুটিনে 3 দিন পর পর একটা করে উইকলি এক্সামের ব্যবস্থা আছে। তো 3 দিন যখন তুমি পড়ার পরে এই যে উইকলি এক্সাম 1 দিবা, মানে ধরো লেকচার 1, 2, 3 তোমার রুটিন অনুসারে পড়া শেষ। তো তারপরে এসে তুমি উইকলি এক্সাম 1 দিবা, তারপরে তোমার 4, 5, 6 পড়া শেষ, সেগুলোর সাপেক্ষে এখানে প্রশ্ন আছে। তো এইখানে টোটাল 5টা উইকলি এক্সাম আছে, আরও একটা উইকলি এক্সাম অ্যাড হবে, মোটামুটি 6টা উইকলি এক্সাম এবং মান্থলি এক্সাম তুমি এইখানে আসলে সবগুলো টপিকে 3টা মান্থলি এক্সাম পাবা। সো এইভাবে টোটাল তোমাদের এইখানে 30টার মতো বা 29টার মতো তোমরা এইখানে এক্সাম পাবা। তারপরে দেখো এইখান থেকে যে ভার্সিটি ভিত্তিক এক্সাম আছে এইটাতে তোমরা শুধুমাত্র এই জগন্নাথ বি ইউনিটেরটা এক্সাম দিবা, অন্যগুলো চাইলেও দিতে পারো, এটা ফ্রি অপশন থাকে। তো জগন্নাথ বি ইউনিটে এটা আসবা, আসার পরে দেখো এই যে এইখানে দেওয়া আছে যে জগন্নাথ বি ইউনিট লেকচার 1। তো এইরকম করে টোটাল তোমাদের এইখানে মানে 30টা এক্সাম সাজানো থাকবে। তো সেইগুলাকে তুমি জগন্নাথের যে প্যাটার্ন আছে ওই প্যাটার্ন অনুসারে এইখানে প্রশ্ন থাকবে, ওইটা অনুসারে তুমি দিয়ে দিবা। এবং এইখানে কেমনে থাকবে তোমাদের যে রুটিনটা আছে, রুটিনটা তোমরা কই পাবা? এই যে এইখানে এসে কোর্স কিনুন অপশানে আসার পরে এই যে রুটিন নামক অপশানটাতে ক্লিক দিলেই তোমাদের কাছে রুটিনটা চলে আসবে। তো এই রুটিন অনুসারে তুমি যদি একটু খেয়াল করো দেখবা এই যে লেকচার 1-এ যে টপিকগুলো আছে এই টপিকের উপর ভিত্তি করে জগন্নাথের যে প্যাটার্ন সেই প্যাটার্ন অনুসারে ওইখানে তোমাদের প্রশ্নগুলো সাজানো আছে। অর্থাৎ তোমাদের 96টা প্রশ্ন থাকবে, হ্যাঁ, যে প্রত্যেকটা থেকেই কতগুলা করে প্রশ্ন থাকবে, সব কিছু গোছালোভাবে এখানে দেওয়া আছে, বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান মিলে। সো এইভাবে প্রত্যেকটা জিনিসই তোমাদের সাজানো থাকবে। এই দেখো লেকচার 1, লেকচার 2, এই যে লেকচার 3 হওয়ার পরে দেখো একটা উইকলি টেস্ট, এমনি তোমাদের সবগুলো সিস্টেমই থাকবে। ওকে, তো তোমরা যারা চাও এটাকে কিনতে পারো। কেনার পরে তোমরা তো এই ফ্যাসিলিটিগুলো পাবাই। আরও ফ্যাসিলিটি হইলো তোমরা এখানে যখন আসবে এই যে মক টেস্ট অপশনটা তোমার জন্য ফ্রি হয়ে যাবে। মানে মক টেস্ট বলতে তুমি যে সাবজেক্টটি চাও ওই সাবজেক্টের দেখো এইখানে যা তোমাদের লাগে, বাংলা ইংরেজি সাধারণ জ্ঞানে সব সাবজেক্টে তুমি টপিক বেস পরীক্ষা দিতে পারবা। ধরো তুমি ইংরেজি লিটারেচার বা একাধিক সাবজেক্টও দিতে পারবা, কোনো সমস্যা নেই। এই যে ইংরেজি লিটারেচারের টপিক আসছে, বাংলাদেশ বিষয়াবলী সাধারণ জ্ঞানের বিভিন্ন প্রশ্ন টপিক চলে আসছে, সব কিছুতেই তুমি পরীক্ষা দিতে পারবা এখানে। ওকে, এবং সেগুলো ব্যাখ্যা সহ তুমি অ্যান্সার পাবা। এফ ফোনটা ইউজ করতে পারবা। এরপর প্রশ্ন ব্যাংকে যদি তুমি আসার পরে দেখবা যে বি ইউনিট, তারপর দেখবা জগন্নাথেরটা যদি তুমি প্রথমে পরীক্ষা দিতে চাও, এই যে জগন্নাথের লাস্ট ইয়ারের যে প্রশ্নগুলো হয়েছে, হ্যাঁ, ধরো তুমি 25-এর এটা এতে দিবা। তো আমি তোমাদের এইখান থেকে একটু দেখায় দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ধরো তুমি প্রশ্ন ব্যাংকে আসবা, বি ইউনিট কোথায়, জগন্নাথের পরীক্ষা দিবা। হ্যাঁ, জগন্নাথ কোথায়, এই যে জবি বি ইউনিট, এই যে শিফটের 3 নম্বরে। তো তুমি এইখানে এমসিকিউ টেস্টটাতে কী প্রশ্ন আসছে ধরো তুমি র্যান্ডমলি এরকম করে দাগাইলা। হ্যাঁ, এই যে জায়গাতে দেখো প্যাসেজ ট্যাসেজ সব সহ আছে। তো তুমি যখন সাবমিট দিবা, দেখার পরে দেখো এখানে ব্যাখ্যা সহ তুমি সব কিছুর অ্যান্সার পেয়ে যাবা। মানে এইখানে সব কিছু একদম খুবই গোছালোভাবে তুমি এইখান থেকে পেয়ে যাবা। হ্যাঁ, একদম ব্যাখ্যা সহ সব কিছু, প্রত্যেকটা প্রশ্ন কেমনে কী হইলো। সো এই টাইপের ফ্যাসিলিটিগুলা তুমি আসলে এই জগন্নাথের বি ইউনিটের এক্সাম কোর্সটা নিলে পাবা। সো এইটা কখন থেকে চালু হবে? তো এটা আমরা নর্মালি তোমাদের আজকে 4 তারিখ, 7 তারিখ 3 দিনের পরেই তোমরা এখান থেকে এক্সামগুলো পাবা। তো নর্মালি 7 তারিখ থেকে ডেইলি প্রতিদিন একটা করে টানা 20 দিন তোমাদের এক্সাম হবে। ওকে, তো এইটা তোমরা যারা চাও এনরোল করতে পারো। এবং তুমি যদি এখনই এনরোল করো তাইলে তোমার সুবিধা হইলো তুমি এই অপশানগুলো ইউজ করতে পারবা, মক টেস্ট, প্রশ্ন ব্যাংক, এগুলো ইউজ করতে পারবা। আর এই যে এক্সাম ব্যাচের মধ্যে তুমি অলরেডি রুটিন ভিত্তিকটা এক্সাম মানে ইউজ করতে পারবা, বাট এই ভার্সিটি ভিত্তিক যে এক্সামটা আছে এইটা ইউজ করতে একটু টাইম লাগবে। ওকে, মানে 7 তারিখ থেকে এটা অ্যাক্টিভ হবে। সো যাই হোক না কেন, তুমি চাইলে এটা অ্যাক্টিভ করতে পারো। এবং আমি মনে করি তোমার জগন্নাথের বি ইউনিটের জন্য একটা বেস্ট
মানে এত কম টাকায় একটা বেস্ট প্রিপারেশন লাস্ট সময় এসে তুমি নিতে পারবা ইনশাল্লাহ। তো এটাই, আল্লাহ হাফেজ।